আল্লাহ পাকের নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এজন্য নবী বললেন তুমি সাদকা কিছু না কিছু অবশ্যই সাদকা করে রাখো জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার জন্য। নবী কি বললেন? ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি নার আগুন থেকে বাঁচো, ডরাও, আগুন থেকে বাঁচো। কিসে? তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওটাকে সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি এক টুকরো খাজুরও দেওয়ার মতো না থাকে, নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে যাও। দুনিয়াতে কাউকে একটা ভালো কথা বলো। কেউ নামাজ পড়ে না, ওকে যদি একটা ভালো কথা বলে দেন নামাজ পড়ো ভাই, একটা সাদকা করা হলো, কথাটা জবানটা সাদকা পেলেন, আপনি নাম একটা নেকি পাবেন। নবী বলছেন তুমি কিছু না কিছু অবশ্যই সাদকা করে রাখো আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তোমার কাছে বেশি থাকে বেশি বেশি সাদকা করো, না জুটে একটা খাজুরের টুকরা যদি হয় সেই টুকরোটা দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। সেটাও যদি তুমি এত গরিব এত অভাবী তোমার কাছে সেটাও নাই, নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে তুমি ওটা কি সাদকা বানাও। বুঝতে পারলেন? সহিহ বুখারীর হাদিসে নবী কি বললেন যে যদি কিছু দিতে না পারেন তো কম করে একটা ভালো কথা তো মানুষকে দিয়ে যেতে পারবেন, এটুকু কম করে সাদকা করে রাখেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফলে বোঝা গেল সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। দেন ভাই, কে দিলে বাবু এটা? হ্যাঁ শাকিল, মাশাআল্লাহ। শাকিল ভাই 200 টাকা, আর এটা আজিম 400 টাকা। আলহামদুলিল্লাহ। বাবা আমার জন্য ভাই জান আমার 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। রবিউল ইসলাম 5000 দিয়েছিল, আবার 2000। রবিউল ইসলাম 5000 দিয়েছিল, আবার 2000 দিয়ে 7000। আর ফিটু শেখ 10000 দিয়েছিল, আবার 5000 দিয়ে 15000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এ আল্লাহ তানি হাথাওয়া মিলালা। মাশাআল্লাহ। হ্যাঁ, কার লেগে ভাই? এটা আব্বা মার লেগে। আচ্ছা, মা বাপের খালি জমি পাওয়া যাবে, শ্বশুর শাশুড়ির পাওয়া যায় না? পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। তো শ্বশুর শাশুড়ি দেন 500 টাকা, না তো কি কইবে? দেন 500 টাকা দেন শ্বশুর শাশুড়ির লেগে। হ্যাঁ, ওরাও হক রাখে। আচ্ছা ভাই, মা বাপের লেগে দিলেন, শ্বশুর শাশুড়ির লেগে দিলেন, কিন্তু রুঠাল রবকে মানাওয়াল আসান বা খিসিয়াইল মাহবুবকে মানাওয়াল মুশকিল বা বউকে মানাটা হলো সব থেকে বড়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফিটু, আচ্ছা ফিটু শেখের আব্বা মারা গেছে, মা অসুস্থ আছে, দুয়ার দরখাস্ত করেছে। রবিউল ইসলাম আব্বা মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আমি দোয়া দিব। তবে ভাই আমরা পড়ে যাচ্ছি ভেজালে, কোনো জায়গাতে হাত তুলে দোয়া দেওয়ার নিয়ম, হ্যাঁ কোনো জায়গাতে আচ্ছা গায়ে গায়ে দোয়া দেওয়া চলছে, কোনো জায়গায় বলছে যে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি, আর বেশি বলবেন না। আমরা পড়ে যাচ্ছি, তখন কোন জায়গা হিসাবে বুঝতে পারি না। 100 টাকা যে দোয়ার দরখাস্ত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ومنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل وغلبة الدين وقهر الرجال. أذهب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. أنت طبيبنا اشف مرضانا يا شافي المريض فاشف مريضنا. اللهم أنت المستريد إله
আলামিন সবাই দোয়া চেয়েছে, আমি পাপী, কি দোয়া দেব? আল্লাহ তুমি জানো ফিটুর মা বাবার কথা, আল্লাহ তুমি জানো আমার ভাই সাদ্দামের মা বাবার কথা। এই আল্লাহ আরো যতজন দিয়েছে সবাই দুয়ার দরখাস্ত করেছে, ইলাহাল আলামিন সবার মনের বাসনাকে পূরণ করো। ওগো আল্লাহ তুমি সবার দিলে এরাদা পূরণ করো। আল্লাহ যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের তুমি ভালো করে দাও, শেফায়ে কামেলা দাও। আল্লাহ ভাইজানের ঘে কামাইতে বরকত দাও। আল্লাহ বাড়ির মেয়েদের আবেদা সাজেদা সলেহা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এমডি আফজাল হোসেন সাহেব 2200। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নাও, সুখের জীবন কারো দান করো। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। তাহলে বুঝতে পারলেন 2 নম্বর দানের লাভ হবে, সাদকা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। 3 নম্বরে আসেন সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন আলাউদ্দিন সর্দার, আপনি আব্বার নামে মৃত্যু, আব্বার নামে 1000। ফোন পে, তো ফোন পে দিবেন তো। আচ্ছা, আব্বার থেকে মার হক হলো আরো 3 গুণ বেশি গো, তো মাকে ছেড়ে দিবেন কেন করে? বাইচা থাকলে দান করতে হয় না, এটা কে বলেছে আপনাকে? 500 টাকা। তো মার 3 গুণ হক বেশি, তো 3 হিস্সা না করে কম করে 12 বার তো করেন। 2000 করে দেন না রে তাকবীর। কেন? আপনাকে একটা মা কি জিনিস, আমার একটা ভোজপুরি লিখা, সব ভোজপুরি আমারই লিখা, আমি আপনাকে শোনাচ্ছি। माई के चरणों में जन्नत तोहार हो, अपन जान से बढ़ के करिहा तू माई से प्यार हो। निजेर जान থেকে বেশি মাকে ভালোবাসতে হবে। কেন? একটা বাচ্চা হারিয়ে গেছে, এখানে বাচ্চাটা আছে, যার বাচ্চা একটু এখানে স্টেজের কাছে এসে নিয়ে যাবেন। तोहरे ऊपर माई के बड़ा उपकार हो, तोहो के पियौले बाड़ी दूधावा के धार हो। দুধের ধার যদি সেদিন না দিতে, এটা বড় উপকার মা করেছে। এই লেগে মার লেগে 1000 2000 টাকা। নারে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ মা বাবার দুইজনের জন্য, বাবা মৃত্যু মা জীবিত, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আব্দুর রব 1000, কামরুজ্জামান 1000, দুইজনে মিলে আল্লাহ 2000। ওগো আল্লাহ তুমি দানগুলি কবুল করে নাও, হায়াতকে দারাজ করে দাও, সুখের জীবন দান করো। শাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন মাস্টার, গোবিন্দপাড়া হাই স্কুল, 3000 টাকা। মাস্টার মশাই কোনটা? মাস্টার মশাই, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, মাস্টার জি, শাহাবুদ্দিন আহমেদ সাহেব, মাস্টার শাহাবুদ্দিন আহমেদ সাহেব, আপনি একটু কাছে আসতেন, দেখা করতাম, একটু আসেন একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাল্লাহ। হেঁটে আসবেন, আল্লাহ সওয়াব দিবে, আল্লাহর ঘরের জন্য হেঁটে আসবেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন, উনি আসবেন ইনশাল্লাহ। উনি দিয়েছেন 3000 টাকা, তবে 2000 টাকার আবদার আমরা বেশি করিনি। 10,000 টাকা আমাদের আবদার ছিল, তবে উনি 3000 টাকা পাঠিয়েছেন। আমাদের আরো 7000 টাকার ওনার কাছে আবদার আছে কমিটির পক্ষ থেকে। আপনি অন্তত কমিটিকে সান্ত্বনা দিয়ে জানাইছে যে একটা হয় আপনি আসবেন এখানে। কিন্তু আব্দুল সাইদ 1000 টাকা, আচ্ছা আবু সাইদ, আব্দুল সাইদ যে আছে, উনি 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আচ্ছা, আখতারুল চমকপুর থেকে 500 টাকা। আখতার আব্দুল বারি 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আয় আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ গঙ্গা পাসার থেকে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। হাদিসটা ভালো করে শুনবেন। নবী বলছেন, প্রত্যেক দিন সকালে বান্দা যখন সকাল করে, আমরা যখন ভোর করি, ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে
দুজন ফারিস্তা নেমে আসেন। কোনোদিন নাগা নাই, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে দুজন ফারিস্তা নেমে আসেন। নবী বলছেন মালাকানে, দুজন ফারিস্তা ইয়ানজিলানে নেমে আসেন। ফায়াকুল আহাদুহুমা, তার মধ্যে থেকে দুইজনের মধ্যে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যারা নেক পথে ব্যয় করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফারিস্তা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আই আল্লাহ যারা নেক পথে ব্যয় করে না, খরচ করে না, তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দুয়ালেন, বাড়িতে দৌলত ভরে যাবে। অনেক মানুষ বলে টাকা পয়সা ইনকাম কম করি নে জি, কামাই করছি কিন্তু টাকা টিকতেই চায় না। বলে না, বলে না, বলে কি টাকা তো কামাই ভালো করছি কিন্তু টাকা টিকে না। আজ তো ইমুক ঝামেলা চলে আসছে, কাল উমুক ঝামেলা চলে আসছে, টাকাই টিকে না। ফারিস্তার বদদুয়া লেগে গেলে কি কেমন করে মালবার আপনি কামাই করতে পাঠাবেন, গাড়ি দিয়ে পাঠালেন বেটাকে, যে সন্ধ্যার সময় মনে ভাবছেন যে 5,000 টাকা এই টিপটে ফেলে আসলে 5,000 টাকা আসবে বাড়িতে, আর 5,000 টাকা না এসে 1 টাকার 10,000 টাকার খাসি চাপা দিয়ে দিলে, আর দিয়ে তখন উল্টে আরো ঘরে 5,000 করে আব্বা 5,000 টাকা পাঠান, বরবাদ হয়ে যাবেন। ফারিস্তার নেক দুয়ালেন, যারা দিচ্ছেন দিবেন ফারিস্তা তার জন্য নেক দোয়া করবে, যারা দিবেন না ফারিস্তা তার জন্য বদদুয়া করবে। বন্ধুরা আমার, সহিহ বুখারীর হাদিস আপনাকে শোনালাম। আসেন আরো আপনাকে বলে যাই। আব্দুল তাওয়াব সাহেব দুর্গাপুর থেকে 2100 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আব্দুল তাওয়াব নামে আল্লাহ 2100 টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা করছেন, খুব খুব মায়া লাগছে। শুনেন, ইউনুস মোহাম্মদের ছেলে নাসিম 2000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। শুনেন, যতই জমিয়ালেন যাওয়ার সময় খালি যেতে হবে। আমি লিখেছি ভোজপুরিটা, শুনেন। পয়সা পয়সা জপা তারা, খুব যোগছেন টাকা টাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবজি বাড়ি কোথায়? বাউপুর। কম করে যে দিলেন যে লাগছে বাবজি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হেলেম শেখ 200 টাকা, বাবজি আমার 500 টাকা। আই আল্লাহ তোমার ঘরে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা জপা তারা, করবা কা কামাই, পয়সা কামে না আই। পয়সা কামে আসবে, যতই কামাই করেন, কিন্তু কামাই দুনিয়া ভরি। পয়সা কামে না আই, হই যাব দুনিয়া সে বিদাই, পয়সা কামে না আই। पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। আচ্ছা 22 বিঘা যদি কি আপনি জায়গা কিনে দেন বেটারাকে, কবরটা কি বড় করবে? যে আমার বাবার বিশেষ সম্পত্তি অনেকটা, তো কবরটা 5 কাঠার বানিয়ে দে, হবে না। কতটুকু পাবেন? 2 গজ জমিন হো। যে 2 গজ সবাই পেয়েছে, আপনি ওখানটাই পাবেন। হ্যাঁ, সুজাল ঠিকাদার এদিকে লিয়েছে। মুখখান দেখবো একটু, মুখখান দেখবো একটু। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। এই যে ঠিকাদার সাহেব, আরে ভাইয়া ডেরাই জিন। হ্যাঁ, মাশাআল্লাহ, একবারে ঠিকাদার মানুষ। একটা বড় আরমান করেছিলাম গো। হ্যাঁ, আরে ভাই কালকে তো তাও কম করে একটা 2টা লোক পেয়েছি যে 35,000 করে দিয়েছে, কিন্তু আজকে একটা এরকম দান পাইনি। এত বড় একটা মসজিদের কাজ আছে, আর 50,000 টাকার একটা লোক আবদার করেছি। আল্লাহ এই ভাইকে লাগছে নিয়ে এসছে হার শেষখানে। হ্যাঁ, এদিকে মুখখান দেখান না, কটি করবো 12 20 20,000 না। আপনি কেন? আমি শুনেছি না
শোনেন না শোনেন না, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মুখ দিয়ে সড়কে গেছে তখন কি কহবো? আচ্ছা জায়গা সবাই শুনে লেছে, বিস্কুট আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 20,000। এ ভাইয়া হাসাল কি ফাঁসাল? হাইসে গেছে মানে ফাইসে গেছে, আর চলবে না। 20,000 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যাক ভাইয়ের লাগে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ভাইয়ের তুমি হায়াতকে দারাজ করো, আল্লাহ তুমি এই জওয়ানির ইবাদত তার কবুল করো, আল্লাহ তুমি ভাইয়ের কামাইতে বরকত দাও, আল্লাহ রাস্তাঘাটে চলতে পথে দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। মা বাবা, দাদু দাদি, নানা নানি, আল্লাহ যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের রুহে মাগফিরাত করে দাও, কবর কোসাদা করে দাও, আল্লাহ তার স্ত্রীকে আবেদা সাজেদা সলেহ করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। জিয়াউর রহমান সাহেব সকলের জন্য দোয়া। আচ্ছা 2,000 টাকা সকলের জন্য দোয়া। আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার, पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बापर माई, पैसा कामे न आई, होई जब दुनिया से विदाई, पैसा कामे न आई। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा कहीं बेईमान हो। মেয়েদের বড় প্যান্ডেলে 24,500। আচ্ছা মহিলার দুটো প্যান্ডেল আছে, আর ছোট প্যান্ডেলে 23,500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনদের দান, মহিলার আমার ভালোবাসার হিসাবে দানটা মা খালাদের কম। আচ্ছা গয়নাগাঠি একটাও আসেনি? আল্লাহ, অবাক হয়ে গেলাম গো, সাথে গয়না কই? আমাদের দিকে মসজিদের জালসা হলে এতক্ষণই উঁচু হয়ে যেত, তখন খালি কাঁসার বর্তনে। কাঁসার বর্তন বোঝেন তো? হ্যাঁ, বিহাতে যে 5 ঘন্টা দান দেয়, না দিলে কইবে কোন পহিড়া বাড়ির বেটিটি 5 ঘন্টা কাঁসা জুটেনি, যেটা না হলে ঘুচা খেতে হয় এই দানটা। আচ্ছা 20 বছর আগে এনেছে, আপনাকে সত্যি করে বলেন তো, আপনি জীবনে এই থালাতে ভাত খেয়েছেন? একটা থালা এনেছে, একটা বাটি এনেছে। আমরা বিহারে আমরা এরকম জালসাই বলে দিয়েছি যে এই 30 বছর থেকে যে ঘরের কোনায় বদনা পড়ে আছে, সমসেটের উপরে থালা রাখা আছে, এই 30 বছর যদি মসজিদে লেগে থাকতো, নেকির পাহাড় জমে থাকতো। আমরা বলেছি। আর এখন কাটিহার পূর্ণিয়ার মধ্যে আপনি 4 আনা মানুষের বাড়িতে কাঁসার বর্তন পাইবেন, 12 আনার মানুষের বাড়িতে পাইবেন না। কেন? এই ব্যবহার হয় না, এতে খাই না। কোনো একটা এনেছে, রাখা ছিল, সব জমা করে দেয়, সকালে বোরাতে করে ভর্তি করে বিক্রি করতে যায় কাটিহার পূর্ণিয়ায়। হ্যাঁ, কাটিহারের একটা জালসার বর্তন বিক্রি হলো 76,000 টাকার। পড়েন আলহামদুলিল্লাহ, 76,000 টাকার খালি কাঁসার বর্তন বিক্রি হলো। বুঝলেন আমার মা বোনেরা? এখন পর্যন্ত একটা আংটি পর্যন্ত পাইনি। আল্লাহু আকবার। ছেলের মাও কতখানি গো, যে বাচ্চা চলে গেল, বাচ্চার লেগেছে মা জীবন দিয়ে দেয়। হ্যাঁ, অনেক ঘোষণা। একটা বাচ্চা মেয়ে নিশা, তার বাড়ির একেবারে বাচ্চা মেয়ে, তার মা বা বাবা বা যে কেউ আত্মীয় থাকেন, স্টেজে আছে, কাঁদছে বাচ্চাটা, আপনি অতি দ্রুত এসে নিয়ে যান। নিশা ले जाओ बाबा। हाफिज अहमद अली 1,500 টাকা। আব্বা অসুস্থ আছে। আল্লাহ আসালুল্লাহ আল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াশফিহু। আয় আল্লাহ তুমি শিফায়ে কামিলা দাও, আজহুল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, সময় নষ্ট করব না, কারণ আরো 2 জন বক্তা আপনার কাছে আছে। এই জন্য
আপনাদের কাছে আর 2-4-5 মিনিট বাস। ইয়াসির আরাফাত 1000 টাকা। কে? ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মানিরুল ইসলাম জঙ্গিপুর ফার্মেসি 1000 টাকা। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আয় আল্লাহ কবুল করো। শফিকুল ইসলাম 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাই সকল, আপনারা শফিকুল 500, আজাদ ভাই 500, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে চাইতে হয়েছে গো, আপনাদের কাছে আজকে চাইতে হয়েছে দান। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আসছেন, শুনেন। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আইয়ু সাদাকাতে আজামু আজরান ইয়া রাসূলুল্লাহ। আরে দানের আরমান রে, নেকি কেমন করে জমা করব, জান্নাতের হকদার কি করে হব, এই ফিকির ছিল তাদের। আর আপনার আমার ফিকির আছে কেমন করে টাকাওয়ালা হব, কেমন করে মালওয়ালা হব, লোকে কেমন করে বড় লোক বলবে, এই ফিকির। আল্লাহু আকবার। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, এক সাহাবী নবীর কাছে আসছেন, আসার পরে বলছেন, আইয়ুস সাদাকাতে আযম আজরান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, কোন সাদকাটাতে বেশি নেকি পাবো একটু বলেন তো। মাখালা, মাখালা, আপনাদের এই দানে আমি খুশি হইনি, একবার চিন্তা করেন। আর আপনাদের এই যে মন মাতানো গজল, যাকে গীদের রূপে আপনারা শুনেন, আপনাকে শোনাচ্ছি, শুনেন। কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা, খালা গে। কেমন কইরা থাকিবি গে খালা, অন্ধকার কবরে গে খালা, খালা গে। ছোট ছিলি বড় গে হলি, ছোট ছিলি বড় গে হলি, সময় গেল চইলে গে খালা, খালা গে। নামাজ পড়লি না, রোজা গে করলি না, নামাজ পড়লি না, রোজা গে করলি না, করলি না দিনের কাজ গে খালা, খালা গে। কেমন কইরা থাকিবি গে খালা, অন্ধকার কবরে গে খালা, খালা গে। একবার চিন্তা করেন, ওই কবরের, এখন যদি কবরের পাশে কাউকে বলি লাইট নিয়ে যাও, যাবে? যাবে না। আল্লাহু আকবার, ভয় লাগছে। চিন্তা করেন যে এখন জীবিত মানুষ হাতে একটা টর্চ নিয়ে কবরের গোড়া দিয়ে যেতে ভয় লাগে, তাহলে কবরের মাটির তলে কেমন করে থাকবো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার মা বোনেরা চিন্তা করেন, মাখালা একটা কি এই জায়গাতে এরকম মাখালা পাওয়া যাবে না, ওই হরিশ্চন্দ্রপুরের মহিলার মতো। আচ্ছা, হরিশ্চন্দ্রপুরের মহিলার মতো একটা মহিলা যদি পেতাম। শেখ, একটা এমন ঘটনা ঘটিয়েছে, এক মহিলা, আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি জলসা করছি, মসজিদের জলসা এরকমই, ছোট্ট নতুন নতুন বক্তা জগতে দাঁড়িয়েও বাড়ায়নি আমার, তখন এই 2-4 ঘন্টা এখানে বাড়ালছে। আমি গেছি, একজন মোটামুটি 70-80 বছরের বয়স্ক মহিলা একটা ক্যারি, কালো ক্যারিতে করে এতটা জিনিস আমাকে এনে দিচ্ছে। আমি ভারী আছে তো, আমি মনে ভাবলাম খুচরো টাকা আছে, 1 টাকা 2 টাকা, বুড়া মানুষ তো ডিম ডাম বেচে জমা করেছে। আমি বললাম যে কয় টাকা আছে, বলছে কি যে খুলে দেখেলেন। খুলে যদি দেখছি শুধু এতখানি সোনার চাঁদি, সোনার চাঁদি। অবাক হয়ে বললাম, আচ্ছা এগুলো সব সোনা চাঁদি সত্যি? কইছে জি। বলছি এতগুলো কোথায় পেলেন? কইছে মাওলানা সাহেব, ও মৌলভী সাহেব, বাবার কোটিপতি, বাবার একাই মেয়ে ছিলাম, বাবা আরমান করে দিয়েছে, নানা নানি দিয়েছে, আবার যখন বিয়ে হয়ে আসলাম কোটিপতি ঘরে বউ হয়ে আসলাম, শ্বশুর শাশুড়ি দিয়েছে, স্বামীতে আরমান করে ঈদে দিয়েছে, বিয়েতে দিয়েছে, এই করতে করতে এতগুলো গয়না হয়েছে। যতদিন মানালো অতদিন পড়লাম। কথাটা শুনবেন, কত জ্ঞানী মহিলা কি বলছে, যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি, এমন জায়গায় লুকাতে এসেছি, রাখতে এসেছি যেখানে কেউ খুঁজে পাবে না, আবার যেদিন মানাবে সেই দিন পড়ব। এবার আমি ছোট মানুষ, কথা 2-3টা বুঝতে পেরেছি। কি 1 নম্বরে বলেছে যে যতদিন মানালো অতদিন পড়লাম, এটা বলতে পেরেছি যে হ্যাঁ বয়স ছিল যতদিন মানালছে, ওদের বয়স হয়ে গেছে আর মানাই না।
ঠিকই খুলে নিয়েছি, এবার এমন জায়গায় রাখতে এসে যেখানে কেউ খুঁজে পাবে না। এটাও বলতে পেরেছি যে আল্লাহ রাস্তায় দিলে হারাইবে না, পাবে না, এটাও বলতে পেরেছি। কিন্তু এই কথাটা যে বলছে আবার যেদিন মানাবে সেই দিন পড়বো, এই কথাটা তো আমার কিন্তু বেরেন যায়নি, তখন ছোট বুদ্ধি বেরেন যায়নি। আমি বলছি আর ফের কখন মানাইবে? কইছে মৌলভী সাহেব আপনারাই বলছেন জান্নাতে যত লোক যাবে সব হবে যুবক। নবী বলেছেন ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। জান্নাতীরা সব 33 বছরের বয়সের হবে। এবার 30 বছরের ছেলের বিয়ে দিলে আমরা বউলি 18-19 বছরের কিনা, 25 বছরের ছেলের বিয়ে দিলে 18-19 বছরের বউলি আসি। আচ্ছা মৌলভী সাহেব যখন সব লোক 30 বছরের যদি হয় তো তখন আমার বয়স 20-22 বছরের হবে, কি হবে না? তাহলে কেন আল্লাহ বলেছেন আমি একবার হাম উমার বিবি দিব, হাম উমার বিবি। তাহলে হাম উমার স্ত্রী যদি একবার বয়স ম্যাচিং, হাম উমার বয়স ম্যাচিং বউ দিব, তাহলে বয়স ম্যাচিং যদি হয় আমার স্বামী যদি 30 বছরের হয় তাহলে আমি সেদিন 22 বছর 20 বছরের হব, কি হব না? তো সেদিন তাহলে 20 বছরের বয়সে আমি যে এই গয়না পরে যাব জান্নাতে, তো মানাইবে না? মানাইবে না। এই জন্য আবার পরবো, সেদিন পরে জান্নাতে যাব স্বামীর আগা দিকে। আল্লাহু আকবার। কত জ্ঞানী মহিলা তো চিন্তা করেন। আজকের সভাতে মনটা খুশি হলো না, কারণ না একটা পেলাম লাখের, না একটা পেলাম কানের, না একটা পেলাম পায়ের, না একটা পেলাম বালা, কিছুই পেলাম না। আমার মা বোনকে এই এলাকার বিজন কেউ আপনারা কিছু গয়নাই দেন না। হ্যাঁ, বিয়ে শাদী তো মনে হয় কিছু দেননি। একবার যান, তবে মসজিদে আমি থাকবো, আমার সময় তো শেষ, মসজিদে থাকবো। যদি আপনারা দেন তো আমি অবশ্যই হ্যাঁ হ্যাঁ বলেন। সাইদুর রহমান 5000 টাকা, মাওলানা আলিমউদ্দিন সাহেব 1000 টাকা, নাসির প্রধান 2000 টাকা, শেখ রেজ্জাক 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমার সময় শেষ হয়ে গেছে, তবে 200 টাকা কে এজাজুল শেখ 200 টাকা, এক ভাই দিয়েছে 100 টাকা। আমি সভাপতি সাহেবের বেয়াদবি না করে আমি বিদায় নিব। বলার মনে একটা ইচ্ছে নিয়ে এসেছিলাম যে আপনাদের আনিকুল ইসলাম বাবুপুর থেকে 1000 টাকা। আপনার এই বছরের আমার সব থেকে যেটা ভাইরাল বক্তব্য আপনারা শুনে আছেন সেটা হলো হুকুকুজ জাওজাইন, স্বামী স্ত্রীর হক। মানে এই বিষয়টা আজকে মনে করেছিলাম যে এই এলাকাতে আসেনি তো রাখবো, কিন্তু 2 ঘন্টার লেগে 2-2.5 ঘন্টা সময়ের দরকার। তো আমি যা হোক জানি না যে ভাগ্য এত দূর থেকে যাই কালেকশনের পালা পড়বে, এতটুকু বুঝতে পারিনি যে কভি নাও পর গাড়ি তো কভি গাড়ি পর নাও। হ্যাঁ, কোনোদিন প্রধান তো কোনোদিন আদায়কারী, সব রকমই আদত রাখতে হবে। যাক, যতটুকু সময় পেলাম আপনাকে দিলাম আমল করার জন্য। কয়েকটা হাদিস আপনাকে শোনালাম, বেশি শোনাতে পারিনি। 1 নম্বর আপনাকে খালি শুধু এটুকু বুঝালাম যে মসজিদ নির্মাণের কাজ হলো আমাদের, মসজিদ নির্মাণকারীর যেটি গুণ সবটি আমাদের মধ্যে আছে, আর মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে এটাও বুঝিয়ে দিলাম। এবার দান করলে কি কি স্বভাব হবে সম্পূর্ণ পারলাম না, তবে কয়েকটা উদাহরণ, কয়েকটা হাদিস আপনাকে বললাম। 1 নম্বরে দানকারী যারা হবে, এটা একটা এমন ব্যবসা, যেমন দান মানুষ ব্যবসা করে মালকে বাড়াইবে লেগে, দান হলো এটা একটা ব্যবসা। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা যাতে কোনোদিন লস বলতে নেই, লাভই লাভ। কেন মানুষের ব্যবসাতে সমতে লাভ হয়, সমতে লস হয়ে যায়, কিন্তু দান একটা এমন একটা ব্যবসা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা যাতে কোনোদিন কি ঘাটা হয় না। আর 2 নম্বরে কি বললাম যে আল্লাহ আপনার রিজিকের জামানত হয়ে যায়, খরচের জামানত লেই। হ্যাঁ, রিজিকের জামানত আল্লাহকে দিয়ে দেন দান করে। 3 নম্বরে বললাম যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। 4 নম্বরে বললাম সাদকা কারনেওয়ালার লেগে ফারিস্তা দোয়া করবে। 5 নম্বরে খেতি বাড়ি থেকে, ফসল থেকে, আপনারা ভুট্টা থেকে 50 কিলো 1 কুইন্টাল করে লেখাবেন। কেন? ফসল পানি থেকে দান করলে ফারিস্তার দ্বারাতে আপনার ফসলের দেখাশোনা করাইবে, বুখারীর হাদিসে আছে। আরো আপনাকে একটা শেষ কথা বলে যাচ্ছি, কিয়ামতের দিন। আজ শুনেন, শেষ কথা আর শুনবো না। আজ আপনার সূর্যটা কত উপরে আছে, কোটি কোটি মিল উপরে আছে, তারপরেও চৈত বৈশাখ মাসে কত তাপ হয়, খালি পায়ে হাঁটতে পারি না, বিনা জুতা চাপ্পালে হাঁটা যায় না, মাথার উপরে ছাতা না হলে বাইরে যাওয়া যায় না, রোদে যা 2 ঘন্টা থাকা যায় না, কোনো গাছের তলায় যে বিশ্রাম দিই যান বাঁচাই। কিয়ামতের মাঠটা যে হবে ভাই, সেখানে কোনো গাছপালা থাকবে না, পরনে একটা কাপড় থাকবে না যে একটু আড় হবে। কাপড় থাকলে অনেকটা তাপ, আর আড় তাপটা কম লাগে, কিন্তু পরনে একটা কাপড়ও থাকবে না। সেই ভীষণ মাঠে
নবীজি বলছেন ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা সাদকার ছায়ার তলে মাথা আড় করবে। পড়েন আলহামদুলিল্লাহ। যারা করলেন এই সাদকা যেন আপনার মাথার উপরে ছায়া করে। এই কয়টা কথা আপনাকে দিয়ে গেলাম। আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেন ইনশাআল্লাহ, অনেক দূর বাড়ি, আসতে সব জায়গায় পারি না, অনেক জায়গায় ডাকে, কিন্তু যাক আল্লাহ যদি ফের কোনোদিন আমার ভাগ্যে লেখা থাকা নিয়ে আসেন ইনশাআল্লাহ আসবো, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের বোঝাবার চেষ্টা করব। আজকের মতো এখান থেকে কি বলছেন? আলহাজ আব্দুল